ভাত আর রুটি তো রোজই খাচ্ছি, কিন্তু স্ন্যাক্সে এমন কি খাওয়া যায় যেটা খেলে মনও ভরবে, পেটও ভরবে, হেলদিও হবে, টেস্টিও হবে। এই খোঁজ নিয়েই আসছে আমাদের আজকের খুদে বন্ধু। তাহলে চলো ওকে আমরা ওয়েলকাম করি, কিন্তু তার আগে একটু আলাপ করে নিই। হাই বন্ধুরা, আমার নাম শ্রেষ্ঠা চক্রবর্তী। আমি কসবা থেকে এসেছি। আজকে আমার খুদে রান্নাবাটিতে এসে খুব মজা হচ্ছে। হাই হাই তানিয়া দিদি, কেমন আছো শ্রেষ্ঠা? ভালো আছি। কি সুন্দর দেখাচ্ছে। শ্রেষ্ঠা, পড়াশোনা কেমন চলছে? ভালোই। ভালো হচ্ছে নাকি একটু ফাঁকি হচ্ছে? একটু ফাঁকি হচ্ছে না? আচ্ছা, পড়াশোনা ফাঁকি হলে বাড়িতে কে বেশি বকে? মা। মা কি খুব রাগী? হ্যাঁ। খুব রাগী না, মোটামুটি। মোটামুটি। আর বাড়িতে সবচেয়ে বেশি আদর কে করে? আদর দাদু ঠাকুমা। দাদু ঠাকুমা? দাদু ঠাকুমা খুব ভালোবাসে, তাই তো? বাবাও খুব ভালোবাসে, সবাই। বাহ, তুমি যে এখানে আজকে এলে, দাদু ঠাকুমা কি বললো? বললো ভালো করে সব করবি, দেখবো। বাহ, এখন তো তারা দেখছেন, তাই তো? তারা একটা জমিয়ে রান্না বান্না করতে হবে। কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো, তুমি বড় হয়ে কি হতে চাও? টিচার। টিচার? বাবা, তাহলে তো প্রচুর পড়াশোনা করতে হবে, একদম ফাঁকি দেওয়া চলবে না। আর খুব বকাবকিও করতে হবে, পানিশমেন্ট দিতে হবে, পারবে তো? আচ্ছা, তোমাকে দেখে কেউ ভয় পায় এমনি রিয়েল লাইফে, পাড়ায়, বন্ধুদের মধ্যে কেউ ভয় পায়? তো বড় হয়ে তো মানে ভয় তো পেতে হবে স্টুডেন্টদের, খুব রাগীও হতে হবে। না না, আমি ভালো টিচার হব, রাগী টিচার হব। রাগী টিচার হবে না? ওকে। না না, রাগটা আমরাও কেউ করছি না। একটা সুন্দর খাবার করে খাইয়ে দাও আমাদের, ব্যাস, তাহলেই হবে। কি বানাবে আজ? আজকে আমি বানাবো মুগ স্যান্ডউইচ। মুগ স্যান্ডউইচ? বাহ, বেশ অন্যরকম শুনতে তো। দেখি এই মুগ স্যান্ডউইচ বানাতে আমাদের কি কি উপকরণ লাগে। মুগ স্যান্ডউইচ উপকরণ: মুগ ডাল বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, বেকিং সোডা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ইয়েলো বেল পেপার কুচি, গ্রেটেড চিজ, গোলমরিচ গুঁড়ো, নুন। বাহ, উপকরণ তো বেশ কালারফুল, মানে রঙিন টিভির মতোই। তোমার রান্নার উপকরণও সব রঙিন, তাই তো? রান্না শুরু করা যাক। হ্যাঁ। প্রথম কি দেবো বলো? প্রথমে আমার লাগবে পেঁয়াজ কুচি, এবার আমার লাগবে টমেটো কুচি, এবার আমার লাগবে ইয়েলো বেল পেপার কুচি, এবার আমার লাগবে ক্যাপসিকাম কুচি, এবার আমাকে দাও গোলমরিচ গুঁড়ো, এবার দেব গ্রেটেড চিজ, এবার দেব নুন। এবার পুরোটা মিক্স করে নেব। স্যান্ডউইচের পুর রেডি। বাহ, তাহলে এটা আমি রেখে দিচ্ছি এখন। এবার আমাকে আরেকটা মিক্সিং বোল দাও। এবার এতে কি দেবে? এবার দেব মুগ ডাল বাটা, এতে দেব আদা বাটা, এবার দেব ধনে পাতা বাটা, দিয়ে দেব লঙ্কা বাটা, দেব বেকিং সোডা। তানিয়া দিদি, এবার একটু নুন দিয়ে দাও তো। নিশ্চয়ই। এবার একটু জল দেব। এবার এটাকে মিক্স করে নেব। এবার আমাকে একটা ফ্রাইং প্যান দাও, এতে আমি একটু সাদা তেল দেব। এই ডালটা থেকে কিছুটা এই প্যানের মধ্যে দেব। এবার আমাদের ভেজিটেবল পুরটা এর মধ্যে দিয়ে দেব। ওপর থেকে আবার একটু ডাল দিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। ওকে, তো এটা যতক্ষণ হচ্ছে তোমার সাথে একটা গেম খেলি। এবার হবে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে তোমাকে কয়েকটা প্রশ্ন আমি করব, যার একেবারে ঠিক ঠিক উত্তর তোমাকে দিতে হবে। ওকে? প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কি বলতো? আমাদের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন। ভেরি গুড। আচ্ছা, ধরো তোমার কাছে 10টা আপেল আছে, ঠিক আছে? তার মধ্যে 6টা পচে গেছে, তাহলে এখন তোমার কাছে কটা আপেল আছে? 10টাই আছে। ভেরি গুড। পচা হলেও কি আছে তো আমারই কাছে, তাই না? আচ্ছা, তোমার পিসির
একমাত্র দিদির একমাত্র ভাই তোমার কে হয়? আমার বাবা হয়। ভেরি গুড। আচ্ছা কোন মাছকে মাছের রাজা বলা হয় বলো তো? ইলিশ মাছ। ভেরি গুড, লাভলি, ওয়েল ডান। এবার এটাকে খুলে দেখি কতদূর হলো। হ্যাঁ, তানিয়া দিদি এবার এটাকে উল্টে দিতে হবে। এটা আবার একটু ঢেকে রাখবো। এবার এইভাবে দুপিট হয়ে গেলেই আমাদের মুগ স্যান্ডউইচ রেডি। বাহ, কি সুন্দর একটা রেসিপি গো। রান্না এত ভালো করলে তুমি, এত সুন্দর প্রশ্নের উত্তর দিলে, আমি তো খুশি, রঙিন টিভিও খুব খুশি। তাই রঙিন টিভি দিচ্ছে তোমাকে একটা সুন্দর গিফট। তোমার জন্য আছে রঙিন টিভির তরফ থেকে এই টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। খুদে বন্ধুরা, মুগ স্যান্ডউইচ আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। মুগ স্যান্ডউইচ নিয়ে আমরা ফিরছি এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মুগ স্যান্ডউইচ, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ওয়েল ডান শ্রেষ্ঠা, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে এখানে শ্রেষ্ঠার মাকে ডেকে নেওয়ার পালা। শিখে নেব আরো একটা রান্না। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এরকম লক্ষ্মী মেয়ে বাড়িতে থাকলে আর তো কোনো চিন্তাই নেই। ওকে এরকমই ঠান্ডা নাকি এখানে এসে আজকে চুপচাপ আছে? না, ও বাড়িতে এমনি ঠান্ডাই, কিন্তু একটু টুকটাক দুষ্টুমি করে। করে? ঠাকুমার সাথে একটু টুকটাক ওটা করে, দাদু ঠাকুমার সাথে একটু করে। একটু করে, হ্যাঁ। কিন্তু এমনি খুব মিষ্টি, তাই তো? লক্ষ্মী মেয়ে তোমার। তোমার কি স্বপ্ন মেয়েকে নিয়ে? বড় হয়ে কি হবে? ওর তো ইচ্ছে ও ড্রয়িং নিয়ে এগোবে, এবং আমি ওকে নাচও দিয়েছি। এবার ও নাচটাও ভালো মোটামুটি পারে। আচ্ছা আচ্ছা। এবার ও যেটা করবে সেটা। হ্যাঁ। দাদু ঠাকুমার সাথে সম্পর্কটা কি রকম শ্রেষ্ঠার? মানে কি বলবো, খুব ভালো, আবার খুব দুষ্টুমি, খুনসুটিরও। তো কি কি দুষ্টুমি করে আমি শুনি একটু। ওই আম্মা শুয়ে থাকলে গিয়ে একটু আম্মাকে একটু ধপ্পা টপ্পা দেওয়া হঠাৎ করে, এইসব করে ডরে। আর দাদুর সাথেও তাই। আর যত মানে খাওয়া দাওয়া সব মোটামুটি দাদুর কাছে। তাই? আবদারগুলো সব দাদুর কাছে। দাদু কি রান্না বান্নায় ইন্টারেস্টেড নাকি? হ্যাঁ, ওর অ্যাকচুয়ালি ওর দাদু বাবা মোটামুটি সবাই রান্নাটা একটু ভালোবাসে করতে। আচ্ছা, সেজন্য ও একটু ভালোবাসে ওই সবাইকে দেখে। তো তোমার ক্ষেত্রে ব্যাপারটা কি রকম হয়েছিল? মানে শ্রেষ্ঠার মতো বয়স থেকে তুমিও রান্না পারো নাকি সব বিয়ের পর শিখেছো? না 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 না, আমিও বিয়ের আগে থেকেই করতাম টুকটাক, মাকে দেখে একটু যা হয় মাকে দেখে একটু করতাম। ওই তাই ভালো লাগতো। বিয়ের পর যখন এসে দেখলে যে শ্রেষ্ঠার বাবাও খুব ভালো রান্না করে, শ্বশুর মশাই খুব ভালো রান্না করে, তখন কি একটু ভয় ভয় করতো যে রাঁধলে কেমন লাগবে সবার? হ্যাঁ, প্রথমে তো একটু ভয় লাগতো, বুঝতে পারতাম না মানে কিরকম খাবে সবাই। তারপর আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। বাড়িতে কি ধরনের খাবারের চল বেশি গো? ভেজ না নন ভেজ? নন ভেজটাই বেশি, কিন্তু ভেজটাও হয়, আর ও ভেজটাও খেতে খুব ভালোবাসে। আচ্ছা, শ্রেষ্ঠা আমাদের মাছ খেতে কেমন ভালোবাসে? ও মাছ খেতে ভালোবাসে বলেই আজকে একটা মাছ দিয়েই রেসিপিটা করব। সে তো করবোই, কিন্তু তোমার রান্না শুরু করার আগে আমরা এই মুগ স্যান্ডউইচ চেখে দেখব। দেখি তো কেমন হয়েছে। দারুণ হয়েছে শ্রেষ্ঠা। চিজগুলো ভেতরে মেল্ট হয়ে গেছে, কি ভালো লাগছে খেতে। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। কেমন হয়েছে মেয়ের রান্না? ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। খুদে বন্ধুরা, মুগ স্যান্ডউইচ এক্ষুনি বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বলে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ইয়েলো বেল পেপার কুচি, ক্যাপসিকাম কুচি, গোলমরিচ গুঁড়ো, গ্রেটেড চিজ ও নুন দিয়ে ভালো করে মিক্স করে পুর বানিয়ে নাও। এবার অন্য একটা মিক্সিং বলে মুগ ডাল বাটা, আদা বাটা, ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, বেকিং সোডা, নুন ও জল দিয়ে মিক্স করে নাও। তারপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে ডালের মিশ্রণ দিয়ে উপরে বানিয়ে রাখা পুর দিয়ে তার উপরে আবারও ডালের মিশ্রণ দিয়ে দু পিঠ ভেজে নিলেই রেডি মুগ স্যান্ডউইচ। এবার শুরু হবে মজার সেগমেন্ট, 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি খাওয়াচ্ছ? আজ আমি বানাবো চিংড়ি পিঠে। চিংড়ি পিঠে? বাহ, আজ খাবো চিংড়ি পিঠে। বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। চিংড়ি পিঠে উপকরণ: চিংড়ি পেস্ট, সরষে বাটা,
নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি। উপকরণ তো সব চলে এসেছে, রান্না শুরু করা যাক। প্রথমে কি করছো? প্রথমে চিংড়ি মাছ বাটাটা নিয়ে নেব। এবার আমি দেবো সর্ষে বাটা। এবার কি দিচ্ছ? এবার দিচ্ছি নারকেল বাটা। এবার দিচ্ছি পোস্ত বাটা। এবার দিচ্ছি লঙ্কা বাটা। এবার স্বাদ মতো নুন দিচ্ছি, আন্দাজ মতো হলুদ দিচ্ছি, স্বাদ মতো চিনি দিচ্ছি। এবার এতে সর্ষের তেল দিতে হবে। এবার ভালো করে মেখে নেব এটা। এবার একটা ফ্রাইং প্যান দাও আমাকে। আচ্ছা, প্যানেতে একটু এবার সর্ষের তেল দাও। এবার কলা পাতার মধ্যে চিংড়ির মিশ্রণটা দিয়ে মুড়ে নেব। এবার তেলের মধ্যে এটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ঢেকে দেব। এটা যতক্ষণ ঢাকায় হচ্ছে তোমার সাথে একটা গেম খেলি। এবার যে গেমটা খেলবো সেটার আসল উদ্দেশ্য হলো তোমার সাথে মেয়ের বন্ডিং কেমন সেইটা চেক করা, বুঝলে? আমি কয়েকটা প্রশ্ন করছি, ওর পছন্দের জিনিস, দেখি তুমি জানো কিনা। শ্রেষ্ঠার পছন্দের খাবার কি? পছন্দের খাবার, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। শ্রেষ্ঠা ঠিক বলছে? ভেরি গুড। আচ্ছা, শ্রেষ্ঠার পছন্দের রং কি? পিঙ্ক। ভেরি গুড। আচ্ছা, বড় হয়ে শ্রেষ্ঠা কি হতে চায়? ও ড্রয়িং নিয়ে এগোতে চায়, ও ড্রয়িংটাই ভালোবাসে। এটা হলো না। এটা হলো না, ও বড় হয়ে টিচার হতে চায়। আচ্ছা, মায়ের কাছে শ্রেষ্ঠা কোন খাবারের বায়না সবচেয়ে বেশি করে? চিপসটাই ও চায় খুব, বাইরে বেরোলেই ও চিপসটাই বেশি চায় আমার কাছে। কি বলছে মা? এটাও হলো না, কি গো? হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা, এটাও হলো না। শ্রেষ্ঠা কোথায় ঘুরতে যেতে সবচেয়ে বেশি ভালোবাসে? ও তো মানে সিকিমে গিয়েছিল, সিকিমটা খুব ভালো লেগেছে ঘুরতে তখন। এটা কি বললো? ঠিক বললো? কি এটা? দার্জিলিং। দার্জিলিং, ঠিক উত্তর হবে দার্জিলিং। মানে কম বেশি মা জানে, কিন্তু একটু গেস করতে অসুবিধা হয়েছে। কই বাত নেই, পছন্দের খাবার তো হচ্ছে। রান্না কত দূর? খুলে দেখি 1 ফিট হয়ে গেছে, একটু উল্টে দেবো, আর 1 ফিট হয়ে যাবে তাহলে। ওকে। এবার আবার ঢাকা দিয়ে দেবো এটা। 2 পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমাদের চিংড়ি পিঠে রেডি। বাহ, অসাধারণ একটা রেসিপি চিংড়ি দিয়ে। চিংড়ির এত রকম খাবার আমরা খেয়েছি, কিন্তু চিংড়ি পিঠে প্রথমবার। চিংড়ি পিঠে নিয়ে আমরা এক্ষুনি ফিরছি, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে চিংড়ি পিঠে, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে। একটা খুব সিম্পল অথচ সুন্দর রেসিপি শিখলাম। তোমাদের জন্য থাকবে এখন একটা স্পেশাল গিফট। জয়গোপালের পক্ষ থেকে তোমাদের জন্য আছে এই স্পেশাল গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। বন্ধুরা, এইবারে হবে জমিয়ে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে এই চিংড়ি পিঠে আমরা কিভাবে বানালাম দেখে নাও আরো একবার। প্রথমে মিক্সিং বলে চিংড়ি বাটা, সর্ষে বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য চিনি ও সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার কলা পাতায় চিংড়ির মিশ্রণ দিয়ে চারপাশ মুড়ে সুতো দিয়ে বেঁধে সর্ষের তেলে 2 পিঠ ভেজে নিলেই রেডি চিংড়ি পিঠে।
দেখি তো কেমন হয়েছে চিংড়ি পিঠে। অনবদ্য হয়েছে, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। অপূর্ব রান্নার হাত, মানে বোঝাই যাচ্ছে শ্রেষ্ঠা মায়ের থেকেই শিখেছে এত সুন্দর রান্না করতে। কিন্তু শ্রেষ্ঠা আমাদের মধ্যে সবচেয়ে খুদে আর সবচেয়ে সুন্দর রান্না করেছে, তাই শ্রেষ্ঠা হয়ে গেছে আজকের খুদে শেফ। তুমি তো ভালো রাঁধবেই, কিন্তু শ্রেষ্ঠা এই বয়সে যেটা করেছে সেটা অনবদ্য। তাই আমাদের খুদে শেফ শ্রেষ্ঠার জন্য থাকবে প্রত্যেক দিনের মতোই খুদে রান্নাবাটির তরফ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু দাদা নিয়ে এসেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট আর একটা শেফ ক্যাপ। খুব সুন্দর দেখাচ্ছে। এইবারে আমরা একটা ছবি তুলি খুদে শেফের সাথে, এসো। ওকে গুবলু দাদা, বাই বাই। গেছে তো যাক বাবা, গুবলু দাদা চলে গেছে মানে এইবারে তোমার জন্য আসল গিফট আমি বের করব। আমি চলে এসেছি নিয়ে তোমার জন্য এক বাকেট ক্যান্ডিজ, এই সব তোমার। থ্যাংক ইউ। শ্রেষ্ঠা আজ এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ইচ্ছা ছিল। খুব ইচ্ছা ছিল আসার? হ্যাঁ। আর শ্রেষ্ঠার মায়ের কেমন লাগলো? আসতে পেরে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও থ্যাংক ইউ। তোমরা দুজনেই এরকম রান্না বান্না বাড়িতে চালিয়ে যাও, আর নতুন কোনো রেসিপি পেলেই আমার কাছে চলে এসো, কেমন? নিশ্চয়ই। খুদে বন্ধুরা নতুন নতুন রেসিপির খোঁজ নিয়ে আসছে আমাদের নতুন নতুন বন্ধুরা। প্রত্যেক দিন আলাপ হচ্ছে কি মিষ্টি বন্ধুদের সাথে। আগামী পর্বেও থাকবে এক মিষ্টি বন্ধু। দেখা হচ্ছে তাহলে। আজকের মতো সব বন্ধুদের টাটা।